যদি কেউ হজ না করে, সম্পদশালী ছিল, সুস্থতা ছিল, নারীদের ক্ষেত্রে মাহারামও ছিল, কিন্তু কখনো সে হজে গেল না, সে বেশি বেশি দান করলো, মানুষকে সাদাকা করলো বা ভালো কাজ করতে থাকলো, কিন্তু মক্কা মদিনায় গিয়ে মনে করলেন যে সৌদি আরবে এত টাকা না দিয়ে আমার দেশের অনেক গরিব মানুষ তাদের কাছে বিলিয়ে দেওয়া, এরকম আমার চিন্তা অনেকে করে থাকেন। আসলে এটি কী ধরনের কাজ? কিছু কিছু কাজ মানুষের কাছে মনে হয় কাজগুলি খুবই সুন্দর। ওই যে প্রচলিত একটা কথা আছে যে নেক সুরতে শয়তানের ধোঁকা, জি জি। এটা ঠিক সেরকম। আমি হজে গেলাম না, আমার 5 লক্ষ টাকা, আমি এই কথা আমাদের অনেকেই বলে যে 5 লক্ষ টাকা হজে না গিয়ে দরিদ্রদের মাঝে মাঝে এটা বিলিয়ে দেওয়া, এই কাজটা কতটুকু ন্যায়সঙ্গত? 1 নাম্বার, আমার সামর্থ্য হওয়ার পরেও যদি হজে না গিয়ে এটা আমি দান সদাকা করতে থাকি, আমি দানা সদকার সওয়াব পেলাম, কিন্তু কোরআনের সুস্পষ্ট নির্দেশনা অমান্য করার অপরাধে আমি কবিরা গুনাহ করলাম এবং ফরজ তরক করার গুনাহে আমি গুনাহগার হব। আপনি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দান সদকা করলেও আপনি কিয়ামতের ময়দানে হজ না করার অপরাধী হিসাবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ প্রসঙ্গে একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রয়েছে, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহিল হারাম ওয়া লাম ইয়াহুজ্জ ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া ওয়া যালিকা আন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন এবং যাকে পাথেয় বাহন সব কিছু করার ক্ষমতা দিয়েছেন, এটা যেহেতু ওই যুগে নিজস্ব বাহন, এখন আমাদের বিমান ভাড়া, এখন আমাদের আনুষঙ্গিক খরচ, এটা করার মতো সক্ষমতা যাকে আল্লাহ দিয়েছেন শারীরিক এবং অর্থনৈতিক, কিন্তু এরপরও সে হজ করলো না, এই বিভিন্ন কারণে, যে কারণে হোক না কেন, তাহলে ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি খ্রিস্টান যেটা হয়েই মারা যাক না কেন, সে ব্যাপারে কোনো দায়বদ্ধতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই। ওয়াযালিকা আন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এই কথাটার দলিলটা কি? যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যাদেরকে সক্ষমতা দেওয়া হয়েছে তারা হজ করবে। সুতরাং সক্ষমতা হওয়ার পরে যে হজ করলো না, সে আল্লাহর বিধানকে প্রকাশ্যে সে লঙ্ঘন করলো। আরেকটা বিষয়, শরীয়তের কোনো হুকুমকে যদি সে প্রকাশ্যে লঙ্ঘন করে তাহলে সে কাফের হয়ে যায়, অর্থাৎ সে মুসলিম থাকে না, এবং যদি সে এই বিধানকে অস্বীকার করে তাহলে সে মুরতাদ হয়ে যায়। এটাই স্বাভাবিক যে এখন যদি বলে হজ আর দরকার নেই, হজের কোনো দরকার নেই, এই বিষয়টা যদি সে মনে করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কপালে তার হয়ে দাগ পড়ে যেতে পারে, কিন্তু এই বিশ্বাস একেবারে সামান্য একটা জিনিস, এটা যদি হেরফের হয়ে যায় তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন দেখা দিবে। সুতরাং যারা দান সদকা করে, দান সদকার জন্য আলাদা সময় আছে, আলাদা খাত আছে, এটা সম্পূর্ণ আলাদা ইবাদত। নামাজ একটা জিনিস, কোরআনের সুস্পষ্ট নির্দেশনা, নামাজ আদায় করতে হবে। এখন যদি কেউ চিন্তা করে নামাজ আমি পড়লাম না, নামাজ না পড়ে আমি চুপচাপ বসে থাকলাম, তাইলে কি হবে? এটা তো কোরআনের লঙ্ঘন। সুতরাং এই হজ সামর্থ্য হওয়া সত্ত্বেও যারা করবে না, কোরআনের আয়াতের লঙ্ঘন করা, আল্লাহর নাফরমানি করা এবং কুফরিতে লিপ্ত হওয়া, এবং এই বিধানকে যদি সে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই।